জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অখণ্ডমণ্ডলকারं ব্যক্तं যেন চরাচরं তৎপদং দর্শিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্মং তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় রাধেশ্যাম। শ্রীমদ্ ভাগবত কীর্তন চ্যানেলটির আজকে শুভারম্ভ, শুভ জন্মদিন। শ্রীমদ্ ভগবত কীর্তন চ্যানেলে সকল বৈষ্ণব ভক্তবৃন্দকে স্বাগত। শ্রীমদ্ ভগবত কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, জয় শ্রী রাধেশ্যাম। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ চরণে আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন। আমার প্রাণপ্রিয় বৈষ্ণব ভক্তবৃন্দগণ, ৮০ লক্ষ বার পশু পাখি কীট পতঙ্গ জলজ প্রাণীতে জন্মগ্রহণ করার পর আমরা পেয়েছি দুর্লভ মানব জনম। একমাত্র এই মানব জনম সাধন ভোজনের উপযোগী। ৮০ লক্ষ জনমে আমরা জন্মগ্রহণ করেছি, ভক্তিজ্ঞান কিন্তু আমাদের ছিল না। সেই ভক্তিজ্ঞান না থাকায় মুক্তির কোনো আমাদের উপায় ছিল না। আমরা আজকে জানতে চেষ্টা করব কোন জাতিতে কতবার জন্মেছি, কি দুঃখ কষ্ট সুখ অনুভব করেছি। স্থাবর ত্রিংশ লক্ষস্য জনয়োর নবলক্ষ ক, কৃময় দশ লক্ষস্য রুদ্র লক্ষস্য পক্ষী নৌ, পশব বিংশ লক্ষস্য চতুর্লক্ষস্তু মানবা, এতেষু ভ্রমণং কৃত্বা ব্রধিযত্তমুপজায়তে, মনুষ্য দুর্লভং জন্ম যদি সাত কৃষ্ণ সাধক। অর্থাৎ আমরা ৩০ লক্ষ বার বৃক্ষ জন্মে জন্মগ্রহণ করেছি, ৯ লক্ষ বার জন্মগ্রহণ করেছি জলচর জীবনে, তারপর ১০ লক্ষ কীট জন্মে জন্মগ্রহণ করেছি, ১১ লক্ষ পক্ষী জন্ম পেয়েছি, ২০ লক্ষ পশু জন্ম গ্রহণ করার পর ৪ লক্ষ বার মানব জন্ম পেয়েছি। এই ৮৪ লক্ষ বার জন্মে কেবল দুর্লভ মানব জন্মে কৃষ্ণ কৃপা পাওয়ার জন্য সাধন ভোজন করা যায়, তাহলেই আত্মার মুক্তি। নয়তো আবার ৮৪ লক্ষ জনি ভ্রমণ করতে হবে। বেশাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণি তথা শরীরানি, বেশাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানন্নতি সংজাতি নবানি দেহি। এই আত্মাকে আমরা জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে যেভাবে নতুন বস্ত্র আবার গ্রহণ করি, তেমনি আমাদের এই আত্মাটিও পুরাতন শরীরটি দেহটি ত্যাগ করে একটি নতুন শরীর গ্রহণ করে তার পূর্বকৃত কর্মফল ভোগ করে। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক, ন চৈনং ক্লেদয়ন তাপ ন শুষয়তি মারুত। এই আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না, আগুন দ্বারা পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, আবার বাতাসের দ্বারা শোকানো যায় না। এই আত্মা একটি চুলের অগ্রের ১০,০০০ ভাগের ১ ভাগ পরিমাণ। জয় রাধে, জয় নিতাই গৌর হরিবোল। বৈষ্ণব ভক্ত বৃন্দগণ,
কিভাবে এই আত্মা এত এত জনম নেবার পর মুক্তি পাবে, এবার বিস্তারিত শ্রবণ করুন। প্রথমেই আমার আত্মা ৩০ লক্ষ বৃক্ষজনী ভ্রমণ করেছে। এই ৩০ লক্ষ বার বৃক্ষজনীতে জন্মগ্রহণ করতে করতে যদি বা কখনো পাহাড়ে জন্মগ্রহণ করেছে, হাজার হাজার বছর চলে গেছে এক জনমে। রোদে শুকিয়েছে, ঝড়ে বৃষ্টিতে জলে ভিজেছে, কত কষ্টের সেই বৃক্ষ জন্ম। আবার যদি বাড়ির উঠোনে জন্মগ্রহণ করেছে, তখন বাড়িতে রুদ্র লাগার জন্য বারবার ডাল পাতা ছেটে দেওয়া হয়েছে। আমরা যদি একটা মানুষের হাত পা ছেটে দিই, তাহলে সে কত কষ্ট পাবে, ব্যথা পেবে, তার জীবন সংশয়। আর এমনই অবস্থায় একটা বৃক্ষের ডালপালা পাতা যখন আমরা ছেটে দিই, সে কত কষ্ট পায়, আবার গজায়, আবার ছাটায়। সদা অন্যের সেবায় জীবন উৎসর্গ করেছি সেই বৃক্ষ জন্মে। ফুলে ফলে, কাষ্ঠ পাতা ছায়া ঝরে প্রাণীকুলকে বারবার সেবা দিয়েছি, রক্ষা করেছি। এইভাবে ৩০ লক্ষ জনী ভ্রমণে যখন তুলসী বৃক্ষে জন্ম নিলাম, কৃষ্ণ চরণে পুজো দিলাম, গঙ্গা তুলসী পত্রে সাধু গুরু বৈষ্ণব সেবায় লাগলাম, কৃষ্ণ চরণে তুলসী পত্রে সেবা লাগালাম, বৃক্ষ জনম থেকে মুক্তি পাওয়ার সুযোগ পেলাম। বৈষ্ণব গলায়, সাধুর গলায় মালা হয়ে যখন শোভিত হলাম, তখন কৃষ্ণ কৃপা পেয়ে আরেকটু উন্নত জনমে প্রবেশ করলাম। আমার চলে গেল ৩০ লক্ষ বৃক্ষজনী জনম। আবার প্রবেশ করলাম ৯ লক্ষ বার জলজ জনমে। জলে জন্মগ্রহণ করলাম, হাত পা বিহীন কষ্টের জনম। নিজেরা নিজেদের ভক্ষণ করেছি, সদা ভয়ে ভয়ে থেকেছি, একে অপরকে হিংসা করেছি, ঘর বাড়ি নাই, কৃমি হয়ে বিষ্ঠায় নর্দমায় পচা অখাদ্য আহার করেছি। এই শেষ এইভাবে জলজ জন্ম, কত কষ্টের জনম পেরিয়েছি। শেষে যখন শঙ্খ হয়ে জন্মগ্রহণ করেছি, কৃষ্ণ পূজায় দেব পূজায় ধুনি প্রদান করেছি, মস্তকে কৃষ্ণ মস্তকে ৩ বার আরতি প্রদান করেছি, দেব মস্তকে ৩ বার আরতি প্রদান করেছি, তখন সেই জলজ জন্ম থেকে মুক্তি পেয়ে আবার একটু উন্নত জন্মে প্রবেশ করেছি। এরপর ১০ লক্ষ বার কীট পতঙ্গ জনম শুরু হলো। সেই কীট পতঙ্গ জনমে সদা সর্বদা অন্যের আহার হয়েছি, অধিক জন্ম দেওয়ায় কত কষ্ট পেয়েছি। এইভাবে বারবার জন্মে যখন মৌমাছি হয়ে জন্মগ্রহণ করেছি, মধু আহরণ করলাম পরের জন্য, পরার্থে। আর সেই মধু যখন রোগ মুক্তির জন্য, রোগ মুক্তিতে রোগীর সেবায় লাগলো, কৃষ্ণ পূজায় অর্চনায় সেই মধু লাগলো, তখন কীট পতঙ্গ জনম থেকে আমি মুক্তি পেলাম, আরেকটু উন্নত জীবনে প্রবেশ করলাম। তারপর ১১ লক্ষ পাখি জনম পেয়েছি। সীমাহীন কষ্ট, ঝড়ে জলে ভিজেছি, রোদে শুকিয়েছি, গাছের কোটরে গাছের ডালে বাসা বেঁধেছি, খড়কুটো দিয়ে বাসা তৈরি করেছি, ডিম পেড়েছি, ডিম দিয়েছি, সেই ডিম্ব রক্ষণে সদা আহার ত্যাগ করেছি। তারপর যখন বাচ্চা হলো, সেই বাচ্চা পোষণে কত যে অনাহারে দিন কাটিয়েছি। ঈশ্বর করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সারাদিন খাবার খুঁজে খুঁজে সেই শাবকদের বাচ্চাদের পোষণের জন্য মুখে নিয়ে আসলাম, সবসময় মনকে বারণ করলাম, সাবধান, এগুলি যেন ভিতরে না যায়, আমার পেটে প্রবেশ না করে, তাহলে তো আমার বাচ্চার উপোস করে থাকবে। সেই বাচ্চাকে যখন বড় করলাম, তারা আমাকে ছেড়ে চলে গেল।
এইভাবে আমার 11 লক্ষ পাখি জন্মে যখন ময়ূর হয়ে জন্মগ্রহণ করলাম, আমার পাখা দিয়ে, আমার পুচ্ছ দিয়ে কৃষ্ণ মস্তক শোভিত হলো, আমার পাখা দিয়ে কৃষ্ণ শরীরে আরতি বেজন করা হলো, তখন আমি ময়ূর পাখি জনম থেকে মুক্তি পেয়ে আরেকটু উন্নত জনমে প্রবেশ করলাম। এখন 20 লক্ষ বৎসর, 20 লক্ষবার জনম পশু জনম পেলাম। ঝড়ে জঙ্গলে হিংসায় আহার বিহার করলাম, কত অভক্ষ ভক্ষণ করেছি, মৃত্যু ভয়ে সর্বদা সন্তর্পণে থেকেছি, গৃহস্থ ঘরে জনম নিয়েছি, সর্বদা মানব সেবা করলাম। বিনিময়ে পেলাম কি? গলায় দড়ি, খাঁচায় বন্দি, কারণ অকারণে নির্যাতন। এই তো আমাদের পশু জনম। এইভাবে পশু জনমে কষ্ট নির্যাতন সইতে সইতে যখন গরু জাতে জন্ম নিলাম, আমার দুগ্ধজাত দ্রব্য যখন কৃষ্ণ সেবায় লাগলো, সাধু গুরু বৈষ্ণব সেবায় লাগলো, আমার চামড়া দিয়ে মৃদঙ্গ খোল ঢোল তৈরি হলো, কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্রে বাধিত হলো, তখন আমি পশু জনম থেকে 30 লক্ষ পশু জনম থেকে মুক্তি পেলাম, উন্নত জনমে প্রবেশ করলাম। তারপর শুরু হলো আমার দুর্লভ মানব জনম। 4 লক্ষবার, 4 লক্ষবার মানব জনমে কানা খুরা অন্ধ আতুর গরিব দুঃখী কত জন্ম নিলাম। কর্মফল অনুযায়ী ধনী হয়ে ধনীর অহংকার করলাম, শিক্ষিত হয়ে শিক্ষার অহংকার করলাম, সুন্দর হয়ে সুন্দরের অহংকার করলাম, অধিক অর্থের মালিক হয়ে গরিবদের দুঃখীদের হিংসা করলাম। কেবল মানব জন্মই সাধন ভজন উপযোগী দেহ। পশু থেকে উন্নত আমাদের হাত পা চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা মস্তক। দুর্লভ মানব জন্মে যে হাত পিতামাতা সাধু গুরু বৈষ্ণব চরণ পূজা করলো না, সেবা করলো না, কৃষ্ণ চরণে আরতি দিল না, গরিব দুঃখী আর্তের মাথায় হাত বুলালো না, স্নেহের হাত বুলালো না, সেই হাত আমার পশু সময়ই রয়ে গেল। নিতাই গৌর হরি বল, জয় রাধেশ্যাম। যে মস্তক সাধু গুরু বৈষ্ণব চরণ ধুলি নিল না, মাতা পিতা গুরুর চরণে পতিত হলো না, গোবিন্দ মন্দিরে নত হলো না, সেই মস্তক দুর্লভ মনুষ্য মস্তক হয়েও আমার পশু সময় হয়ে রইল। যে মুখ গোবিন্দ প্রসাদ হরে কৃষ্ণ মহামন্ত্র জপল না, প্রসাদ সেবা করল না, মানুষকে দুঃখী আর্তকে বৃদ্ধ গুরুজনকে মিষ্টি মধুর বাক্যে শুধালো না, তাদের মনে শান্তি দিল না, সে মুখ আমার সেই পশু সময় হয়ে রয়ে গেল। পশুর মতো আহার করেছি, বিহার করেছি, মানুষকে নির্যাতন করেছি, ভক্তকে কষ্ট দিয়েছি, তাহলে তো আমি পশুই রয়ে গেলাম। পশু আর আমার মধ্যে তফাৎ কোথায়? নিদ্রাতে কখনো কৃষ্ণ নাম নিলাম না, নিদ্রাতে পশুও কৃষ্ণ নাম নেয় না, তাহলে আমাতে আর পশুতে তফাৎ কোথায়? যখন অন্য সেবা করতে বসলাম, কৃষ্ণকে সমর্পণ করলাম না। অন্নশ্বত্তরং বিধু সাধুং রস্যসাম্বিত সমন্বিতং ভক্ষ ভুজ্য সমাযুক্তং নৈবেদ্যং প্রতিগৃহ্যতাম মোর বচন এ নিবেদন শ্রীকৃষ্ণ মন্ত্রে অন্ন ব্যঞ্জন, হে প্রভু তোমার নামে কইলাম নিবেদন। স্মার্ত মতে অন্যান্য মতে ওম অরাক নিত্যমস্তু, ওম ভুবপতে স্বাহা, ওম ভুবনপতে স্বাহা, ওম ভূতানাং পতে স্বাহা, ওম প্রাণায় নম, ওম প্রাণায় স্বাহা, ওম আপানায় স্বাহা, ওম সমানায় স্বাহা, উদনায় স্বাহা, ওম বনায় স্বাহা, ওম ধনঞ্জনায় স্বাহা। এইভাবে নিবেদন করলাম না। পশু খাবার সময় সেবার সময় নিবেদন করে না, আমিও করলাম না, তাহলে আমাতে আর পশুতে তফাৎ ভেদ কোথায়? জয় নিতাই গৌর হরি বল, হরি বল। যে কর্ণ কৃষ্ণ নাম শ্রবণ করল না, কৃষ্ণর নামের সুধা যে কর্ণ শ্রবণ করল না, সে কর্ণ তো পশু কর্ণই রয়ে গেল, পশু সময় রয়ে গেল। যে নাসিকা তুলসী গ্রাণ, পুষ্প আরতি গ্রাণ নিতে পারল না, দুর্লভ মনুষ্য জন্মে
সেই জনমে সেই নাসিকা তো পশুর নাসিকা সময় হয়ে রইল। যে পা গীতা ভাগবত পাঠ মহানাম যজ্ঞে চলল না, তা পশু সময় রয়ে গেল। যে অঙ্গ ব্রাহ্মণ বৈষ্ণব সাধু ধুলিতে লুটল না, ভক্ত ধুলি বৃন্দাবন ধুলি মাখল না, সে অঙ্গ পশুর অঙ্গই হয়ে রইল। সেই দেহ আমার পশুর দেহ হয়ে রইল। যে নয়নে কৃষ্ণ নামে বর্ষিত, যে নয়ন কৃষ্ণ নামে জল বর্ষিত হলো না, অশ্রু বর্ষিত হলো না, কৃষ্ণ মন্দির কৃষ্ণ বিগ্রহ দর্শন করল না, সে নয়ন পশুপতি রয়ে গেল। ৮০ লক্ষ জনির আচরণ মানব হয়ে পালন করছি। বৃক্ষের মতো, কীট পতঙ্গের মতো, পক্ষীর মতো, জলচর জীবের মতো সদা অনাচার অকাদ্য কুকাদ্য গ্রহণ করেছি। এটা আসা যাওয়া স্থান মনে রাখি না, এটা থাকার জায়গা না, এটা অনিত্য, এর কোনো নিত্যতা নাই। আমরা অতিথি মাত্র এই পৃথিবীতে এসেছি, সময় হলেই চলে যাব, এই জগতে থাকতে পারবো না। যাবি রে তুই সকল ছেড়ে, সোনার সংসার দূরে ফেলে, শ্মশানেতে ছাই হবি রে মন। আমার আমার করিস নে পাশান, আমার আমার করিস নে পাশান। টাকা পয়সা জমিদারি মান অহংকার বাহাদুরি, চিতায় গেলে পাবি কোথায় শেষ ঠিকানা জমের পুরি। টাকা পয়সা জমিদারি মান অহংকার বাহাদুরি, চিতায় গেলে পাবি কোথায় শেষ ঠিকানা জমের পুরি। স্ত্রী পুত্র আত্মীয় স্বজন মায়ার পাশে করে বন্ধন, সঙ্গের সাথী হবে না কখন। আমার আমার করিস নে পাশান, আমার আমার করিস নে পাশান। মাতা পিতা গুরুর চরণ যতনে করলে না পূজন, আর কি পাবি মানব জনম সকল নরক করবি দর্শন। মাতা পিতা গুরুর চরণ যতনে করলে না পূজন, আর কি পাবি মানব জনম সকল নরক করবি দর্শন। যমদূতেরা বাঁধবে কষে, ত্রাহি ত্রাহি চিৎকারিবে, যমদূতেরা বাঁধবে কষে, ত্রাহি ত্রাহি চিৎকারিবে। কত কষ্ট দিবে রে তখন, আমার আমার করিস নে পাশান, আমার আমার করিস নে পাশান। যাবি রে তুই সকল ছেড়ে, সোনার সংসার দূরে ছুড়ে, শ্মশানেতে ছাই হবি রে মন। আমার আমার করিস নে পাশান, আমার আমার করিস নে পাশান। ওহি আমার প্রাণপ্রিয় ভক্ত বৈষ্ণব ভক্তবৃন্দগণ, ধর্মীতে সদা বাস না করিলে আবার ৮০ লক্ষ জনিতে কীট পতঙ্গ বৃক্ষাদি পশু জলজ জনমে জনম করিতে হবে। জন্ম মৃত্যু জরা ত্রিতাপ জ্বালা আবার ভোগ করতে হবে। আর কৃষ্ণ কৃপা পেলে চির সুখ গোলক ধামে রাধা কৃষ্ণ যুগল চরণ দর্শন হবে। তাই বলি হে অল্প আয়ু মানবগণ, কলিযুগে সামান্য নিয়মে সাধন ভজন হয় সম্ভব, তাই মন দিয়ে সংসার করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র সদা জপ করো, প্রতিদিন তুলসী প্রসাদ সেবা করো। গুরু বৈষ্ণব মাতা পিতা আত্মীয় স্বজন বৃদ্ধজন
সবাইকে সম্মান করো, তুলসী আরতি করো, গীতা ভাগবত পাঠে অংশগ্রহণ করো। আমাদের দুর্লভ মানব জনম কৃষ্ণ নামামৃতে প্লাবিত হোক, প্লাবিত করো। জয় শ্রী রাধেশ্যাম, জয় গুরু, জয় নিতাই, জয় গৌর হরিবোল। আমাদের শ্রীমদ ভাগবত কীর্তন আজকের মতো এখানে বিশ্রাম। জয় রাধে। আমার প্রাণপ্রিয় বৈষ্ণব ভক্তবৃন্দগণ, আপনাদের যদি আমার এই সামান্য সময় ভাগবত কীর্তন ভালো লেগে থাকে, তাহলে আপনারা অন্য ভক্তকে সেই কৃষ্ণ কথা শোনাতে বাধিত করুন, একটু কৃপা বর্ষণ করুন। আমরা যেন সবাই সেই কৃষ্ণ রসামৃত সদা পান করতে পারি। আমাদের এই ধারাবাহিকতা শ্রীমদ্ ভাগবত কীর্তন চ্যানেলটি সপ্তাহে 2-3 দিন অনুষ্ঠিত হবে। আপনাদের কৃপা থাকলে, ভক্তবৃন্দের আশীর্বাদ থাকলে, ভক্তবৃন্দের চরণধুলি যদি আমার এই অভক্ত মস্তকে ঝরে পড়ে, তাহলে অবশ্যই কীর্তন হবে। সবার চরণ কৃপা পেলে আমি আবার এইভাবে আপনাদের আমি কলিযুগের ধর্মাহত ব্রাহ্মণ, কলিযুগে ব্রাহ্মণদের ধর্ম করার সুযোগ কম, কারণ ব্রাহ্মণগণ ভক্তদের চরণ ধুলি নিতে গেলেও তারা পালিয়ে যায়, চরণ ধুলি দেয় না। তাই ব্রাহ্মণদের উদ্ধার কিসে? এইভাবে ব্রাহ্মণ যদি গীতা ভাগবত পাঠের মাধ্যমে, পুরাণাদি পাঠের মাধ্যমে চতুর্বর্ণের ভক্তগণকে একত্রিতকরণ করে, তাদের কৃষ্ণ কথা শুনিয়ে নয়নের জল ঝরিয়ে তাদের পদধূলির সাথে একত্রীকরণ করতে পারে, আর সেখানে যদি ব্রাহ্মণ গড়াগড়ি দিতে পারে, তাই তো কলিযুগের ব্রাহ্মণের মুক্তি, নয়তো নয়, নয়, নয়। জয় রাধে। সবার প্রতি আমার আন্তরিক কৃষ্ণ কৃপার ভালোবাসা রইল। জয় রাধেশ্যাম, জয় নিতাই, গৌর হরিবোল। জয় বৃন্দাবন ধাম, জয় নবদ্বীপ ধাম। জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।